গাইস, লাইফ অ্যান্ড ফেমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস, আমরা এখনকার দিনে মানে যারা হচ্ছে বিবাহিত মহিলারা সবাই ব্যস্ত। কেউ ওয়ার্কিং ওম্যান, বাইরের কাজে ব্যস্ত, কেউ আবার ঘরে সারাদিনেই হাউসওয়াইফেও প্রচুর কাজ থাকে। তো আমি যেমন একটা স্কুলে পড়াতে যাই, দেন আসি বিকালে বাড়িতে টিউশন পড়াই, প্লাস আবার ঘরের কাজকর্ম তো থাকেই। তো এরকমই আমার মতন এরকম অনেক মানুষ আছে, বাট যারা হাউসওয়াইফেদের প্রচুর কাজ থাকে। এটা তো সময় পাও না, হয়তো নিজেদের স্কিন কেয়ার করার হয়তো সময় সত্যি হয়ে ওঠে না। আমি আমার নিজেকে দিয়েই বুঝি যে সত্যি আর সারাদিন মানে ধকলের পরে আর ইচ্ছে করে না। তো কিন্তু করতে তো হবে, নিজেদের তো একটু পরিচর্যা তো একটু করতে হবে, নিজেদের স্কিনের একটু তো যত্ন করতেই হবে। তো ধরো ইনস্ট্যান্ট কোনো বিয়ে বাড়ি বা কোনো অকেশন পড়লো, তো তোমাদের হয়তো পার্লারে যাওয়ার তো তখন এই মুহূর্তে সময় নেই। তো তখন তোমরা কি করবে? তো তখন কি করব সেটাই আমি তোমাদেরকে বলছি। তো আমি বাড়িতেই ফেসিয়াল করে নিই, ঠিক আছে? তো আমি তোমাদের কিভাবে ফেসিয়াল করি, কিভাবে স্টেপ বাই স্টেপ, সেগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করে নেব। তো আজকে আমি অ্যারোমা ম্যাজিকের এই ফেসিয়াল কিটটা আমার কেনা ছিল। তো আমি এরকম ফেসিয়াল কিট কিনেই আমি বাড়িতে ফেসিয়াল করিনি, কারণ আমার পার্লারে যাওয়ার মতন অত সত্যি সময় হয় না, আর আমার অতক্ষণ বসে থাকার মতন অত সময় হয় না, ঠিক আছে? তো ইনস্ট্যান্ট তোমরা যদি বাড়িতে ধরো কালকে হয়তো বিয়ে বাড়ি থাকলো, বা দুদিন অ্যাটলিস্ট ফেসিয়াল করতে গেলে অন্তত 2 দিন আগে, তো হয়তো কোনো অকেশন থাকলে হয়তো সময় পাচ্ছ না, তো বাড়িতে ইনস্ট্যান্ট এরকম ফেসিয়াল কিট কিনে এনে তোমার বাড়িতে ইনস্ট্যান্ট চটজলদি করে নিতে পারো। তো আমি এখানে অ্যারোমা ম্যাজিকের ফেসিয়াল কিট ইউজ করছি। আমি অ্যাকচুয়ালি লোটাস ইউজ করি। তো আমি দোকানে যখন গেছিলাম তো সেখানে ছিল না, লোটাসটা ছিল না। তো আমাকে বললো যে এটা ভালো, তো আমি এটা কিনে আনলাম। তোমরা তোমাদের ইচ্ছে খুশি মতন স্কিন অনুযায়ী তোমরা ফেসিয়াল কিট কিনতে পারো। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো আমি কিভাবে ফেসিয়াল করি। তো এখানে আমি প্রথমে চুলটাকে ভালোভাবে উঁচু করে এরকম টাইট করে, খুব টাইট করে ক্যাচারের সাহায্যে এভাবে আটকে নেব। তো ফেসিয়াল করার সময় যাতে মুখে ছোট ছোট চুল না পড়ে, তো আমি এর জন্য একটা হেয়ার ব্যান্ড ইউজ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে চুলটাকে ভালোভাবে ক্লিপ লাগিয়ে প্লাস হেয়ার ব্যান্ড দিয়ে এভাবে চুলটাকে টাইট করে নিয়েছি, যাতে করে কোনো কুচো চুল মুখে সামনে আসবে না। তো এরপরে আমি ওয়াইপস দিয়ে আমি এখানে একটা ওয়াইপস নিয়েছি, যে কোনো কোম্পানির ওয়াইপস তোমরা নিতে পারো। তো তারপরে আমি এই ওয়াইপসটা দিয়ে মুখটাকে ভালো করে আগে নোংরাগুলোকে হালকা হালকা করে, খুব প্রেস করব না আবার খুব হালকা করব না, এইভাবে ক্লিন করে নেব। সাথে সাথে অবশ্যই গলাটাকেও ক্লিন করতে হবে, গলাটাও অবশ্যই ক্লিন করবে। তোমরা দেখতেই পাচ্ছ মুখ থেকে যথেষ্ট নোংরা বেরিয়েছে। তো এরপরে আমি একটু মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেব। তো আমি এখানে লোটাসের ফেস ওয়াশ ইউজ করি, তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী ফেস ওয়াশ ইউজ করতে পারো। তো আমি এখানে লোটাসের বোটানিক্যালস ফেস ওয়াশটা ইউজ করি। তো আমি এখানে জাস্ট এটুকু নিয়ে মুখটাকে ওয়াশ করে নেব। তো হালকা হালকা করে মুখটা ধুয়ে নেব। তোমার মুখটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। এরপরে আমি আস্তে আস্তে জাস্ট এইভাবে মুখটা
মুখটাকে ড্যাব ড্যাব করে জাস্ট মুছে নেব। তো আলিশ পাচ্ছে। তো গাছ আমার মুখটা থেকে অনেকটাই নোংরা বেরোলো, মানে সারাদিনে অনেকটা ধুলোবালি। সে আমি সকালে স্কুল গেছি, স্কুল থেকে এসে জাস্ট আমি নর্মালি মুখটা ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে। তো এই জন্য আমি ওয়াইপসটা দিয়ে প্রথমে মুখটাকে ক্লিন করে নিলাম, দেখলে ওখানে অনেকটাই নোংরা বেরোলো। এরপরে আমি ভালো করে ফেস ওয়াশ করে মুখটা ধুয়ে নিলাম, তাতে করে আমার অনেকটাই মুখ থেকে নোংরাটা বের হয়ে গেল। তো এরপরে আমি কি করব চলো তোমার সাথে সেটা শেয়ার করি। তো এই হচ্ছে আমার ফেসিয়াল কিটের ভেতরে এগুলো ছিল। তো এগুলো হচ্ছে পাউচ প্যাকেটে আমি নিয়েছিলাম। তো এগুলো আমি একবার, যেহেতু এগুলো কাটা, আমি একবার করে এটা ইউজ করে নিয়েছিলাম। আজকে আমি আবার ফেসিয়ালটা করব। তো এখানে না গাইস, তো এখানে না নাম্বার দেওয়াই থাকে, তোমাদের সাথে আমি সেটা দেখাচ্ছি। এই যে কোনো এখানে না কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। বাড়িতে হয়তো ভাবছো যে নিয়ে এসে কীভাবে কী করব, হয়তো পারবো না বা কিছু, এসবের কোনো প্রবলেম নেই, কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছু নেই। আমি যখন এটা পারচেস করেছিলাম তো ওরা বলেই দিয়েছিল যে ম্যাম এর ভেতরে যা ইনস্ট্রাকশন আছে নাম্বার 1, 2 করে থাকবে, সেইভাবেই আপনি করতে পারেন। তো আমি যখন কিনে এনেছিলাম তো সেইভাবে লেখা রয়েছে, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। 1, 2, 3, 4 করে লেখা থাকবে, যা যেভাবে 1, 2, 3, 4 করে পরপর স্টেপ বাই স্টেপ তোমরা করতে পারো, কোনো অসুবিধা হবে না। কারণ আমি নিজেও কোনো বিউটিশিয়ান নই, বাট আমি 3 বছর এইভাবে এখানে বাড়িতেই করি। আর আমি বিয়ের আগে আমি এভাবে ফেসিয়াল কিট কিনে নিতাম, বাট তখন আমার একটা বৌদি ছিল, তো আমি যাকে পড়াতাম সে বৌদিটা বিউটিশিয়ান ছিল। তো ওই বৌদিটাকে বাড়িতে ডেকে নিলে বৌদিটাই আমাকে করে দিত আর কি ফেসিয়াল কিট নিয়ে, বৌদিটা আমাকে ফেসিয়ালটা করে দিত। তো সেভাবে আমি এখন বিয়ের পরে আমি নিজেই কিনি, নিজেই আমি করি। তো হ্যাঁ, এবার আমি কিভাবে করি, কারণ আমি ওই বৌদিটার কাছ থেকে বৌদিটা এভাবে করিয়ে দিয়ে বৌদিটা আমাকে শিখিয়েও দিয়েছিল কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। হাতে কিছু মাসাজ রয়েছে, কিছু স্টেপ রয়েছে, সেগুলো কীভাবে করতে হবে সে বৌদিটা আমাকে দেখিয়ে দিয়েছিল। তো চলো তোমার সাথে সেটা শেয়ার করে নেবো, যাতে তোমাদেরও সুবিধা হয়, তোমরা বাড়িতে ইনস্ট্যান্ট করে নিতে পারো। তো প্রথমে এখানে রয়েছে নাম্বার 1 রয়েছে এখানে ফেস ক্লিনজার। তো প্রথমে আমি নাম্বার 1টা ইউজ করব। তো আমি এখানে প্রথমে হাতে ক্লিনজার নিয়ে নিয়েছি। তারপরে তো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বড় বোল, তার মধ্যে জল নিয়ে নিয়েছি। তো এখান থেকে জাস্ট অল্প একটু জল নিয়ে হাতের মধ্যে এভাবে 2-4 ফোঁটা দিয়ে একটু হাতের মধ্যে হালকা করে এইভাবে নিয়ে আলতো করে এবার নিচ থেকে কিন্তু উপরের দিকে তুলবো। এইভাবে কিন্তু করবে না, সবসময় জন্য ফেসিয়াল এইভাবে করতে হয়। এইভাবে নিচ থেকে এইভাবে উপরের দিকে এইভাবে তুলতে হবে। তো ক্লিনজারটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড জাস্ট এভাবে হালকা করে একটু র্যাপ করে নেব। দেন মুখটাকে এবার আমি ক্লিনজিং করে নেব, মুখটাকে আমি তুলে দেবো আর কি, পরিষ্কার করে নেব। তো আমি এখানে ওয়াইপস ইউজ করছি। এইভাবে দিয়ে আলটো করে এভাবে করে এইভাবেই আর সবসময়ের জন্য মনে রাখবেন নিচ থেকে উপরের দিকে তুলতে হবে। তো ক্লিনজার আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নাম্বার 2। তো নাম্বার 2-এ আছে এখানে একটা জেল, এক্সফোল জেল। তো এই জেলটা ইউজ করার আগে আমাকে মুখটাকে একটু শুকিয়ে নিতে হবে। তো এখানে পাখার তলায় জাস্ট মুখটা ভালো করে একটু শুকিয়ে যাবে জেলটা।
তো এই জেলটাকে আমি এবারে হাতে নিয়ে নেব। এতটা মতন হাতে নিয়েছি। তো এইভাবে আমি জেলটাকে এবার হালকা করে আমার মুখে রাব করবো না, জাস্ট ক্রিম যেভাবে ইউজ করি ওইভাবে হালকা হালকা করে ইউজ করব। আচ্ছা, চোখ আই এরিয়াটা কিন্তু অবশ্যই তোমরা ছেড়ে দেবে। এই জাস্ট আই এরিয়াটা কিন্তু কখনোই কোনো কিছু ইউজ করবে না, না জেল না স্ক্রাব, কখনো কোনো কিছু না। এই জায়গাটা ছেড়ে দিয়ে বাদ বাকি এখান থেকে যখন টানবে তখন জাস্ট এখান থেকে এইভাবে টেনে নেবে। এই আই পোর্শনটা একটু ছেড়ে দেবে, আইয়ের এই জায়গাটা। অবশ্যই আমি গলায় দেবো। তো হয়ে গেছে আমার জেলটা ইউজ করা। এরপরে আমি জেলটাকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দেবো। তো আমার 10 মিনিট আমি রাখা হয়ে গেছে। তো এরপরে আমি দুটো আঙ্গুলের সাহায্যে এই পোর্শনটাকে এরকম করে রাব করে নেবো হালকা হালকা করে। তো আমি এখানে 1 মিনিট হাতের সাহায্যে এভাবে রাব করে নিয়েছি। এরপরে আমি মুছে নেব। টিস্যুটাকে আমি ভিজিয়ে নিয়েছি, ওয়্যাক্সটাকে। এরপরে আমি মুছে নেব। তো নাম্বার 3 স্টেপ হচ্ছে সিরাম। তো সিরামটা রয়েছে অ্যাম্পল শিশিতে। তো এটা হচ্ছে ফেস সিরাম। এটা আমি নেক্সট এবার ফেস সিরামটা ইউজ করব। তো এখানে আমি কিছুটা সিরাম হাতের মধ্যে নিয়ে নিই। এইভাবে রেখে আমি 3 মিনিটের জন্য এভাবে রেখে দেবো। তো এখানে দেখো গাইস, জাস্ট দুবারে আমার জল, জাস্ট 2 টাইমসে আমার জলটার হাল কি হয়েছে। তো এই জলটাকে এবার চেঞ্জ করে নেব। তো আমি এখানে 3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম সিরামটাকে। সিরামটাকে আমি রিমুভ করব না। দেন আমি চলে যাব 4th স্টেপ, সেটা হচ্ছে নারিশিং ক্রিম, বাট এটা হচ্ছে ফেশিয়াল ক্রিম। সেটাকে আমি হাতে নিয়ে নিয়েছি। অল্প কিছুটা জল দিয়ে একটা ক্রিমি টেক্সচার তৈরি করে নিয়েছি। এইভাবে আমি হাত দিয়ে এইভাবে জেন্টলি ম্যাসাজ করতে থাকবো আস্তে আস্তে। এই জায়গাটা বেশি ব্ল্যাক হেডস হয়, তো এই জন্য না, দুটো আঙুল দিয়ে একটু প্রেস করে এই জায়গাটা ভালো করে একটু হাতে জোরে এই জায়গাটা এরকম করে নেব। চিন লাইনটাকে এভাবে আস্তে 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 করে সার্কুলিং করে নেব। নেক্সট জ লাইনটাকে এইভাবে করে নেব। চলে আসবে এবার ফোরহেডে। এইভাবে জিগজ্যাগ করে নেব।
এইভাবে 5 মিনিট করে নিয়েছি। এরপরে আমি নেক্সট স্টেপে চলে যাব, সেটা হচ্ছে স্টিম। তো আমি এখানে স্টিমার নিয়ে নিয়েছি। তোমাদের যদি স্টিমার না থাকে তাহলে তোমরা কোনো পাত্রেতে বেশ খুব ভালো করে একটু গরম জল করে জলটাকে পাত্রের মধ্যে ঢেলে একটা তোয়ালে দিয়ে মুখটাকে এরকম করে ঢেকে তোমরা স্টিম নিতে পারো। তো আমি এখানে স্টিমটা নেব 5 মিনিটের মতন। স্টিম নিলে মুখের যে পোর পোর্শনগুলো সেগুলো ওপেন হয়ে যায়। তো এইভাবে আমি করে নেবো 5 মিনিট। তো 5 মিনিট আমি মুখটা স্টিম করে নিয়েছি। তো এরপরে আমি আরও 2 মিনিটের মতন ভালোভাবে মুখটাকে রাব করে নেব। হাতের এই দুটো পোর্শন দিয়ে এরকম আলতোভাবে এভাবে করে নেব। তো 2 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ভিজে টিস্যুটা নিয়ে এভাবে মুখটা মুছে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা আগের থেকে অনেকটাই, আমি নিজেও বুঝতে পারছি মুখটা আগের থেকে অনেকটাই নোংরা দূর হয়েছে, পরিষ্কার হয়ে গেছে। বিকজ এই জলটার অবস্থা দেখো। তো আমি জলটা ফেলে দিয়ে এসে আরও একবার মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। তো গাইজ আমি মুখটা ধুয়ে ফেলেছি, কারণ ফেশিয়াল করার সময় কথা বলা উচিত না। তো আমি এই জন্য ফেশিয়াল করার সময় অত কথা বলছিলাম না। আচ্ছা, স্টিম করলে আরও একটা বেনিফিট হচ্ছে, স্টিম করার পরে তুমি যা ফেস প্যাক ইউজ করবে বা যে কোনো কিছু যা কিছু থাকে, বা সিরাম হোক বা কোনো কিছু জেল হোক, সানস্ক্রিন হোক, সেগুলো খুব ভালো রেজাল্ট দেয়, খুব ভালোভাবে মুখে সেটও হয়, তারপরে খুব ভালো একটা ব্রাইট আসে। আজ আমি করলাম, কালকে আমি এই রেজাল্টটা পাবো, খুব ভালো একটা ব্রাইট মুখটার মধ্যে একটা ফিল হয়। ফেশিয়ালের উপকারিতাগুলো হচ্ছে, বেনিফিট হচ্ছে নাম্বার 1, সেটা হচ্ছে মুখের ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে হয়। নাম্বার 2 হচ্ছে, সেটা হচ্ছে স্ট্রেস দূর হয়। আমরা সারাদিনে যে সারাদিনে প্রত্যেকটা মানুষই আমরা কাজ করে থাকি, তো সেটার থেকে একটু নিজেকে একটু রিলিফ করতে একটা যদি ফেশিয়াল করো, দেখবে মুখে একটা গ্লো আসে আর মুখ থেকে একটা স্ট্রেস দূর হয়। নাম্বার 3 হচ্ছে, সেটা হচ্ছে এই পোর্শনটা প্রচণ্ড ব্ল্যাকহেডস হয়ে যায়, তো ব্ল্যাকহেডসটাও আস্তে আস্তে দূর হয়ে যায়। নাম্বার 4 হচ্ছে এই চোখের তলায় এই রিঙ্কেলস পড়ে যায়, সেগুলো তুমি ফেশিয়াল করলে মাসে একবার, তো এই চোখের তলায় রিঙ্কেলসগুলো দূর হয়ে যায়। আর নামাব শেষে মুখটা গ্লো হয়। তো আমার নেক্সট স্টেপ হচ্ছে ফেস প্যাক। তো এই ফেস প্যাকটা আমি ইউজ করবো না, কারণ এই ফেস প্যাকটার মধ্যে প্রথম দিন যা দিয়েছিল সেটাতে আমার শেষ হয়ে গেছে, আর এখানে সেরকম একটা কিছু নেই। তো আমি এখানে ইউজ করবো, জেনারেলি আমি যেটা ইউজ করে থাকি, আমি এখানে বায়োটিকের ফ্রুট ফেস প্যাক ইউজ করে থাকি, তো আমি এটা ইউজ করব। এই ফেস প্যাকটা ভীষণ ভালো, তোমরা এটা পারচেস করতে পারো। হচ্ছে ট্যান রিমুভাল ফেস প্যাক। তো এই হচ্ছে আমার বায়োটিকের ফ্রুট ফেস প্যাক ট্যান রিমুভাল। তো এর কালারটা ভীষণ মিষ্টি, একটু পিঙ্কিশ ধরনের কালারটা, এটাই আমি ইউজ করি। এটা খুব ভালো, তোমরা এটা পারচেস করতে পারো। তো আমি কোনো ব্রাশ দিয়ে কমফোর্টেবল নই, তো আমি জেনারেলি আমি হাত দিয়েই মুখে প্যাকটা লাগিয়ে নেব। তো আমার ফেস প্যাক লাগানো কমপ্লিট। এইভাবে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দেবো। আর একটা জিনিস, ফেস প্যাক লাগিয়ে কেউ কথা বলবে না। তো গাইস, আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার মুখটা টান ধরছে, এবার আমি ধুয়ে নেবো মুখটা। তো গাইস, আমি মুখটা ধুয়ে ফেলেছি। জাস্ট তোমরা বিশ্বাস করবে না, গালটা সত্যি খুব 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 সফট হয়ে গেল, আর মনে হচ্ছে যেন সত্যি খুব সারা দিনের ধকলের পরে মনে হচ্ছে সত্যি খুব রিল্যাক্স ফিল হচ্ছে, আর প্রচণ্ড মুখটা সফট লাগছে।
তো সবশেষে হাইড্রেটিং জেল, এটা হচ্ছে নাম্বার 6। তো এটা আর 7 আছে, ওটা সানস্ক্রিন, বাট রাতের বেলা আমি আর সানস্ক্রিন ইউজ করবো না, আমি এই জেলটা দিয়েই শুয়ে পড়বো। আমি সানস্ক্রিনটা কালকে ইউজ করবো। তোমরা আচ্ছা ফেসিয়াল করার পরের দিন যদি রাতে করো, তো ধরো আমি আজকে রাতে করছি, তো কালকে সকালে তোমরা মুখটা ফেস ওয়াশ করবে না, করবে তোমরা বিকালবেলা। তোমরা শুধু সানস্ক্রিন ইউজ করে, ময়শ্চারাইজার দেন সানস্ক্রিন ইউজ করে ওর বাইরে বেরিয়ে পড়তে পারো। তো আমি এখানে এই জেলটা ইউজ করবো। জাস্ট হাত দিয়ে জেন্টলি ম্যাসাজ করে নেব। খুব সুন্দর একটা স্মেলও আসছে। তো এইভাবে আমি মুখটাকে এইভাবে রেখে আমি শুয়ে পড়বো। কালকে সকালে আমি মুখটা নর্মাল ক্লিন ওয়াটারে ধুয়ে নেব। তো গাইস, অ্যারোমা ম্যাজিক এই ফেসিয়ালটা সম্বন্ধে যদি বলি, তো ফেসিয়ালটা আমি সেকেন্ড টাইম ইউজ করছি। ফার্স্ট টাইম ইউজ করার পরে এটা আমার ভীষণ ভালো রেজাল্টই দিয়েছে। আমি তোমাদের প্রথমেই বললাম যে আমি লোটাস ইউজ করি, বাট এটা তোমরা করতে পারো, ওটা বেশ ভালো। আর এটা অল স্কিন টাইপ, লেখাই রয়েছে এখানে অল স্কিন টাইপ। আচ্ছা, তো এটা যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে। আর এটা বেশ পকেট ফ্রেন্ডলি। এটা হচ্ছে 210 টাকা দাম আছে, বাট এটা নিয়েছিল আই গেস 170 এরকমই কিছু একটা, আমার মনে নেই। আমি 3 থেকে 4 মাস আগে ইউজ করেছিলাম, মানে কিনেছিলাম আর কি। তো সবশেষে তোমাদের একটা কথাই বলবো, বাড়িতে এভাবে তোমরা ফেসিয়াল স্টেপ বাই স্টেপ ইউজ করতে পারো। তাতে করে তোমার দেখো 170 টাকায় ফেসিয়াল হয় না, দোকানে গেলে তোমার 500-550 তো মিনিমাম নিয়েই নেবে। প্রথমত কিছুটা তো পকেট ফ্রেন্ডলি না, এই ফেসিয়ালটা পকেট ফ্রেন্ডলি, তোমার পকেটটাও বাঁচবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার টাইমটাও তুমি যদি নিজের মতন করে বাড়িতে ফেসিয়াল করতে পারো। আমি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমি যতটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করলাম। যদি কোনো ভুলচুক হয় তো প্লিজ তোমরা ক্ষমা করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।